সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংসের জন্য একমাত্র শাকিব খান দায়ী বলে মন্তব্য করেছেন এমডি ইকবাল। বাংলা সিনেমার প্রভাবশালী এই প্রযোজক সম্প্রতি শাকিব খানকে নিয়ে বোমা ফাটিয়েছেন। গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় তিনি বলেছেন, শাকিব খান আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করে দিয়েছে। তার যে পারিশ্রমিক পাওয়ার কথা ছিল না সেটা তিনি নিয়ে যাচ্ছেন। তার সারা বছর যে সিনেমা করার কথা ছিল সেটা তিনি করছেন না। তাকে অন্যান্য ছোট ছোট নায়কদের যেভাবে তুলে আনার কথা ছিল সেটা তিনি করছেন না। এছাড়াও তিনি দাবি করেছেন, শাকিব খান কেন্দ্রিক হওয়ার কারণে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটা আজকে এই অধঃপতনে চলে গেছে। সবাই যদি শাকিব শাকিব না করে অন্যান্য নায়কদের নিয়ে কাজ করত তাহলে আমাদের চলচ্চিত্র আজকে এই অবস্থানে আসতো না। একটা সময় আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে 1300 সিনেমা হল ছিল। সেই জায়গা থেকে এখন সারা বাংলাদেশে রানিং সিনেমা হলের সংখ্যা 40 থেকে 50টি। তো এই যে চলচ্চিত্রের এই অধঃপতন, পুরোপুরি ইন্ডাস্ট্রির দায়ভার কি এখন শাকিব খানের কাঁধে বর্তাবে? আপনাদের কি মনে হয় আসলে এমডি ইকবাল সাহেব যে দাবিগুলো করতেছে এই দাবিগুলোর আসলে যৌক্তিকতা কি? শাকিব খানের কি একা ঠেকা পড়ছে পুরো ইন্ডাস্ট্রিটাকে চালানোর, বা তিনি চাইলেই কি পুরো ইন্ডাস্ট্রিটাকে চালাতে পারবেন? 2006 থেকে 2014-15 সাল পর্যন্ত শাকিব খান বছরে গড়ে 8 থেকে 10টি করে সিনেমা রিলিজ করেছে, আর 2010 সালের আগে সেটা 15-16টা পর্যন্ত হতো। শাকিব খানের প্রত্যেক ঈদে সিনেমা রিলিজ পেত কম করে হলেও 5টি। সো সেই সময়ে এক ধরনের প্রেক্ষাপট ছিল। এখন বর্তমান 2026 সালে এসে ভিন্ন প্রেক্ষাপট। এখন চাইলেই তো শাকিব খান বছরে 15-20টি সিনেমা করতে পারবেন না। 15-20টি সিনেমা করা তো আসলে তার পক্ষে পসিবল না। হ্যাঁ, করতে পারবে, তবে মান ধরে রাখা যাবে কি? 10 দিন, 12 দিন, 15 দিন শুটিং করে এফডিসির ভিতরে একই জায়গায় শুটিং করে আদৌ কি এখন সিনেমা রিলিজ করলে দর্শকরা দেখবে? একই লোকেশন, একই জায়গা, একটি জায়গাকে আপনি একটি সিনে দেখাবেন কলেজ, আরেকটি সিনে দেখাবেন আদালত, আরেকটি সিনে দেখাবেন হসপিটাল, এরকম একই জায়গা একই লোকেশনে এফডিসির একটা ঈদ পর্যন্ত দর্শকদের আসলে বিরক্তি এসে গেছে। ভাই, এফডিসির এই লোকেশন দেখতে 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 দর্শকরা বিরক্ত। এখন কি আপনারা সেই 2007 সাল, 8 সাল, 9 সালে পড়ে আছেন? একই এফডিসি একই লোকেশনে শাকিব খানকে দিয়ে বছরে 20টি সিনেমা এখান থেকে বের করে নিয়ে আসবেন এবং সেগুলো রিলিজ করে সুপার ডুপার বাম্পার হিট করবেন। এখন কি 2026 সালে এসে আমরা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি? অন্যান্য নায়করা কেন দাঁড়াতে পারেনি? এর দায়ভার কি শাকিব খানের? এর দায়ভার হচ্ছে ইন্ডাস্ট্রির মানুষজনের। আপনারা যারা প্রডিউসার আছেন, আপনারা যারা পরিচালক আছেন, আপনারা ভালো ভালো ছবি বানাতে পারছেন না, আপনারা নতুন নতুন নায়ক তুলে আনতে পারছেন না। এটা তো আপনাদের দায়িত্ব ভাই, এটা তো আপনাদের ব্যর্থতা। এখানে শাকিব খানের ব্যর্থতা হয় কিভাবে? আমি আসলে বুঝলাম না কিছু। আমি আসলে কিছুই বুঝলাম না। এমডি ইকবাল সাহেব মাঝে মধ্যে দেখি শাকিব খানের পক্ষে কথা বলেন, আবার মাঝে মধ্যে দেখি তিনি একটু তালগোল পাকিয়ে ফেলেন, কি বলতে কি বলে ফেলেন। তিনি মনে হয় নিজেরটা নিজেও ভালো জানেন না। আসলে এরকম কেন এই মানুষটা? বুঝলাম না। শাকিব খানের সাফল্য কি মেনে নিতে কষ্ট হয়? শাকিব খান যদি এককভাবে এখন 3 কোটি টাকাও নেয় কোন একটি পার্টিকুলার সিনেমা থেকে, শাকিব খান যদি 3 কোটি টাকাও নেয় এবং তাকে যদি সেই টাকা দেওয়ার মতো প্রডিউসার বাংলাদেশে থাকে, তাহলে আপনার সমস্যা কোথায়? আপনি পারেন না, তাকে নিতে পারেন না, আপনার সামর্থ্য নাই, তাকে নিতে পারেন না। যাদের সামর্থ্য আছে তারা নিচ্ছে, ভালো ভালো সিনেমা হচ্ছে। হ্যাঁ, শাকিব খান সিনেমার সংখ্যাটা আর একটু বাড়াতে পারে। 2 ঈদে 2টি না করে বছর অন্তত 4টি সিনেমা করতে পারে। 2 ঈদে 2টি এবং ঈদ ছাড়া 2টি। এভাবে হলে হলগুলো অন্তত বেঁচে যায়। এটা অন্তত শাকিব খান বিবেচনা করে দেখতেই পারেন। কি বলেন ভিউয়ার্স আপনারা? এ বিষয়ে আপনাদের মতামত কি? আর এমডি ইকবাল যা বলেছেন তা তো আপনাদের সামনে তুলে ধরেছি। ওভারঅল এই বিষয়ের উপরে আপনাদের মতামত জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।